আসসালামু আলাইকুম গাইজ। আজকে রমজান বানাচ্ছে সেমই আমাদের ভিডিওর জন্য একটু প্রয়োজন, তাই আমি বললাম যে প্রয়োজন নেই এত ভালো করে বানানোর, কে কার কথা শোনে ও বানাতে শুরু করে দিয়েছে। আমি আজকে বাড়িতে ট্রিট দিতে চাইছিলাম যে দেশি মুরগি, আমাজি একটা দেশি মোরগের ব্যবস্থা করেছে, তো সেটা আমি বাড়িতে আমাদের ট্রিট দিতে চাইছিলাম, সবাই মিলেই খেতাম, মা রান্না করতো তারপরে, কিন্তু সেটা আজকে হয়নি। রমজান বলছে মাঝ রাস্তায় ডিম পাড়তে বসে গিয়েছিল, তো আজকে পাওয়া যায়নি। তো এখন আমরা রিলস শ্যুট করছি, তো মা আজকে পোলট্রি মুরগি আর আরও মাংস, তারপরে হচ্ছে পোলাও, সমস্ত কিছু করছে। তো আমরা যাব ইফতারের সময়, আবার আমাদের আজকে রিলস শ্যুট করতে হবে, আগের রবিবার করিনি, বাড়িতে বাবা মায়ের এসেছিলো বলে আর তোমাদের জন্য কন্টেন্ট দিতে পারছি না। তো আজকে একটা ভালো ভালো ভিডিও বানাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে, এক সেকেন্ড একটা কথা বলে নি, আজকে আমি একটা নেগেটিভ বউয়ের ক্যারেক্টার করছি। অনেকের বক্তব্য হচ্ছে সব বউ যে ভালো হয় তেমন কথা না, কিছু কিছু দিদি তুমি ভিডিও বানাবে যেখানে বউরাও বাজে হয়, শাশুড়িরা সবসময় সবাই বাজে হয় তা কিন্তু নয়। তো আজকে আমি তোমাদের রেকমেন্ডেশনে একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি খুব বাজে বউ হয়েছি। তো ঠিক আছে, সত্যিই তো অনেক জায়গায় অনেক বৌমাই হয় না ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িরাই বাজে হয়। তো যাই হোক, কারণ মেয়েটা বাইরে থেকে আসে, সে কখনোই চায় না একবার এই ঝামেলাটা করতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, তাদের জন্য বানাচ্ছি। তো এখন আমি রমজান একটা সিনে লাগবে সিমুই, তো রমজান সিমুই বানাচ্ছে। রমজান এখানে কি সুন্দর করে প্রপার সিমুইটা বানাচ্ছে, দেখো গিয়ে ড্রাই ফ্রুটসটা ভেজে নিচ্ছে, ওদিকে দুধ জাল দিচ্ছে। তারপর এই যে আমি জাকারিয়া স্ট্রিট থেকে এনেছিলাম, রমজান বলেছিল আনতে ওই সিমুইটা, সরু সিমুই, তাই তো ওটা বানাতে হবে ভালো করে। আজকেও আমরা ঈদেরই একটা শ্যুট করছি, তো ওই জন্য বানাচ্ছে রমজান। বোনও এসছে বাড়িতে, বোন আছে ঘরে, শামিম আছে এখানে। শামিম আজকের মতো আপাতত ভিডিও হলো। আর আমি নতুন রেড কালারের বোরখাটা পরেছিলাম, আমি এখন তোমাদের আর ভালো করে দেখাতে পারছি না, রিলসে তোমরা দেখে নেবে বা পরে যখন ব্লগে আবার পড়বো দেখতে পাবে। এখন বাড়ি যাব, ইফতারের সময় হয়ে যাচ্ছে, চলো এখন বাড়ি যাবো, তাই তো? বেরিয়ে পড়লাম বোন, আমি আর রমজান বাড়ির জন্য। আর বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। আর এই যে আমাদের বাড়ি। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই দোয়া। তোমার এনার্জি কমে গেছে কেন? আরো জোশের সাথে বলো, সবাই ওয়েট করে। সবাই ভালো থেকো, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। একদম। আর আজকে মা স্পেশাল কিছু বানিয়েছে, তোমাদেরকে দেখাই। মানে আজ সামনে পোলাও বানিয়েছে, পোলাও বানিয়েছি। চিকেনটার উপর লোভ আছে, তো চিকেনটা আরো দেখাও। উফ, আলু দিয়েছো? আলু চিকেনে থাকলেই আর কিছু চাই না, চিকেনে আর কিছু করে যে কোনো খাবারে আলু হলেই আমাদের চলে যাবে, বলো। তারপর বলো, ঈদের কেনাকাটা হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে গেছে, মোটামুটি হয়েছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। হয়ে গেছে। ও মা, আমাকে তুমি ইশারা হচ্ছে কেন? ওই আমার তো কিছু কিনি, তোদেরই তো। না গো, এখনো বাকি আছে, বাবা আছে, চুপচাপ ঠিক আছে। তোমাদেরকে বলেছে কিন্তু বাবা সারা বলছে না, কারণ রোজই তো কেনাকাটা করতেই আছে এই কদিন। তো যাই হোক, এখন আমরা ইফতার করব, সবাই দোয়া করো। আর আমার মাকে দেখলে তোমরা অনেক খুশি হয়ে যাবে। আর কয়েকটা দিন পরেই খুব মিস করব ইফতার সেহরির টাইমগুলো, বিশেষ করে সকলেরই যতই কাজ থাকুক না কেন এই টাইমগুলো একসাথে বসে খাওয়া হয়। ইফতার করে নামাজ পড়ে এসে এখন আমরা বসেছি মায়ের বানানো পোলাও আর মাংসটা খেতে, যেটা অসাধারণ হয়েছে। মায়ের হাতের রান্না বাবার কাছে বেস্ট। যত সময় যাচ্ছে বাবাকে দেখছি মায়ের রান্নার প্রতি অবসেসড হয়ে যাচ্ছে। মা এখন আবাজির জন্য প্যাক করছে, আগে এখনো খায়নি, তুলে নিচ্ছে। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি, এত টেস্টি। মা আব্বাজির জন্য দিয়ে দিয়েছে, তার সাথে আমারও ভোরবেলার জন্য দিয়ে দিয়েছে, কারণ রমজান দই চিড়েই খায়। আর দেখো না, বৃষ্টি আসবে মনে হচ্ছে, এত জোরে বাতাস বইছে, তার মধ্যেও আমরা চলে এলাম। আর এসে সত্যি সত্যি বৃষ্টিও হলো, কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আব্বাজির সাথে অনেক গল্প হলো, ভালো লাগলো। এবারে রমজান গাড়িটা মুছে নিচ্ছে, জানো বৃষ্টির জল পড়েছে তো, একদিকে ভালোই হয়েছে, গাড়িটা একটু ধোয়া হয়ে গেল, ধুতেই চাইছিল। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। ভোরবেলা সেহরির জন্য আমরা নিয়ে নিতে এলাম দই চিড়েটাই মেনলি আমরা খেয়েছি পুরো মাস জুড়ে, জানো। রাতে ফিরে আর ব্লগ করিনি, এখন মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটুখানি বড় বাজারের উদ্দেশ্যে। মা কিছু কেনাকাটা করবে, আসলে কেনাকাটার কোনো শেষ নেই জানো তো, একে দেওয়া হয়নি বা ওর জন্য নিতে হবে, সব কিছু করতে করতে কেনাকাটা দেখো চলতেই আছে। প্রথমেই মা নিতে এসেছে বেডশিট, এটা আমাদের নিজেদের জন্যই, তো অনেকগুলো দেখাচ্ছেন।
যার মধ্যে থেকে আমার একটুও পছন্দ হচ্ছে না। আমার একটু এক কালারের বেডশিট ভালো লাগে, ওই হোয়াইটের ওপর বলতে পারো, বা যে কোনো কিছুই হোক না কেন, এই যে এরকম টাইপেরও ভালো লাগে। হালকা কালার হবে, একটা থেকে দুটো কালার হবে, ওই অনেক বেশি প্রিন্ট করা থাকবে, একদমই আমার ভালো লাগে না। এবার দেখো, এক একজনের পছন্দ এক এক রকম, আমার ভালো লাগে না বলে যে দোকানে থাকবে না তা তো নয়। পছন্দ করে মা দুটো নিল। এইবারে মা চলে এসেছে শাড়ি নিতে। মা সবাইকে দিতে দিতে নিজের স্টক শাড়ির খালি করে ফেলেছে, তাই সেই স্টক ভরার জন্য আবার চলে এসেছে এখানে। মুখে হাসিটা দেখো। মাকে বলি না, যতই দামি শাড়ি দেওয়া হোক না কেন, এই সুতি শাড়িতেই মায়ের যেন শান্তি। মানে একটা জায়গায় যদি তুমি দুটো দিয়ে দাও তাহলে তো আনন্দের আর শেষই নেই। তো মা শাড়ি নিল, এরপর ওড়না নিয়ে নিল, এক বান্ডিল ওড়না নিল, তাতে দামটা একটু কম পড়লো। যেহেতু মা ওড়নাগুলো গায়ে দেয় তো অনেকগুলোর প্রয়োজন পড়ে, তো অনেকগুলো কালারে নিয়ে নিয়েছে। এবারে হাওড়া ব্রিজ ক্রস করছি, চলেও এলাম বাড়ি। বাবা একটু বেরোচ্ছে, আর এখানে বোনও আমার ফ্ল্যাটে গিয়েছিল ভিডিও বানাতে। আর এখানে দেখো পলট রাজাকে দেখছে কি এনেছি ওর জন্য। যাই হোক, ওর জন্য আর কিছু আনা হয়নি। আর এখানে তোমাদেরকে আমি ওড়নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কালারগুলো কি মিষ্টি না, প্রতিটা কালারই ভীষণ সুন্দর হয়েছে আর খুব সফট। আর শাড়িও তো নেওয়া হয়েছে, তার সাথে এই দুটো বেডশিটও নেওয়া হয়েছে। আবারও আমি কাল বাড়ি চলে এসেছিলাম, ব্লগ করিনি। এখানে দিদি সকাল সকাল এসেছে, কাজ করছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমার আব্বাজি এসেছিলেন, তো একটা দেশি মুরগি পাঠিয়েছেন আম্মাজি, সেটাই আবার আনতে আমি বাবাকে ডেকেছিলাম, বাবা নিয়ে চলে গেল। এরপর আমি নামাজ পড়ে নিলাম। কাল তো তোমরা দেখলেই শপিং করে ফিরেছিলাম, তারপরে আজকে আর বাড়ি যাইনি। সকালবেলা দিদি সমস্ত কাজ করে দিয়ে গেছে, রমজান অফিস চলে গেছে, এখন তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই। আর ভোরবেলা আমরা সেইটিতে দই চিড়ে খেয়েছি। তো নামাজ পড়েছি, ফ্রেশ হয়েছি, আর এইবারে হচ্ছে উঠলাম, কারণ বোন কলেজ থেকে ফিরছে। বাবা ওকে যখন দিতে এসেছিলো তখনই আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিলো, আমি যেতে চাইনি, যে আজকে একটু ঘরে বসে এডিটগুলো করবো, অনেকগুলো এডিট বাকি ছিল ভিডিওর। তো এখন বোন কলেজ থেকে ফিরছে, একসাথে দু বোনে বাড়ি যাব। আর দেশি মুরগিটাও তো, মোরগটা বাবার হাতে পাঠিয়ে দিয়েছিলাম, মা রান্না করেছে, ইফতারের পরে সবাই মিলে খাবো। আসলে সবাই মিলে খাওয়ার একটা আলাদাই আনন্দ। তোমরা তো জানোই, বাবা মা আমাকে ছেড়ে কিচ্ছু খায় না, কিচ্ছু করেও না। একটা ডাব আনলেও আমার আর রমজানের জন্যও সেখানে ভাত থাকে, তাহলে আমি বা কী করে তাদের ছাড়া কিছু করি বা খাই বা কিনি বলো তো, কোথাও যাই। ঠিক তেমনভাবে এখন আমার আম্মাজি আব্বাজির জন্যও কিন্তু সেই জায়গাটাই, সেই ভালোবাসাটাই তৈরি হচ্ছে ধীরে ধীরে। বাড়িতে কিছু রান্না হলে মনে হয় তাদেরকেও আগে দিয়ে আসি, তো সেটাই করছি। তোমরা দোয়া করো আমি যেন আমার দুটো পরিবারকে একসাথে নিয়ে চলতে পারি, ভালো রাখতে পারি। আর এবারে আমি আম্মাজির চুড়িদারের পিসটা দেখাই, যেটা আমি শাশুড়ি মায়ের জন্য কিনেছি। এইটা মানে এত সফট, তোমাদেরকে কি বলবো। আশা করছি আম্মাজির কালারটাও পছন্দ হবে। ওড়না রয়েছে, প্যান্ট রয়েছে, আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা একটু বড় দেখে নিয়েছি, কারণ নামাজ পড়েন, তারপরে একটু বড় হলে না সুবিধা হয়, গায়ে কাপড়টা ভালো থাকে। তো এটা ওড়নাটা, আর ওপেন করছি না, এটা প্যান্ট। দাঁড়াও দেখাচ্ছি, প্যান্ট আর ওড়নাটা একই ডিজাইন। এটা প্যান্ট আর এটা চুড়িদার। আর এই রিসেন্ট আমাজিকে দুটো বোরখা আমি দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো বোরখা ওই জন্য এখন আর নেই। পাঞ্জাবি আর চুড়িদারের পিসটা এখনও দিইনি, কারণ এখন আমার জুতো কেনা হয়নি। আম্মাজির জন্য এক জোড়া জুতো কিনবো, তো ওগুলো নিয়ে একসাথে দিয়ে আসবো। যাই হোক, এখন এক্ষুনি বোন চলে আসবে, আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আর একটা কথা যেটা বলার আমার বোনকে নিয়ে, তোমরা দেখেইছো এত বছর ধরে বোনের আর আমার সম্পর্ক, সবার দোয়া ভালোবাসায় কীরকম। এখন আমরা 3 বোন হয়ে গেছি, তবু বোনের সাথে আমার সম্পর্কটা একটু মা মেয়ের টাইপের যেমন হয়, ওই টাইপের ছোটো থেকে। তো বোন কলেজে পৌঁছে যাওয়ার পর বেশিরভাগ দিনই কিন্তু কলটা আমার কাছেই আসে, ছুটি হয়ে যাওয়ার পরেও বেশিরভাগ সময় কলটা আমার কাছেই আসে, দিদি পৌঁছে গেছে, দিদি হয়ে গেছে। তো সেই কেয়ারটা আমার দিক থেকেও থাকে বলেই ও এখনও দায়িত্ব নিয়ে আমাকে জানিয়ে দেয়, দিদি চিন্তা করবে। তো আমার কাছে আমার ফার্স্ট বেবি বলতে কিন্তু আমার বোন, মানে ওর জন্য আমি সব কিছু করতে পারি, জানো তো। আমার দোয়ায় সবচেয়ে আগে বোন থাকে। আর কি বলবো, এইটুকুই তোমাদেরকে বলার, যে সবাই দোয়া করো যেন আমার বোন জীবনে রমজানের মতো একটা পার্টনার পায়, ও যেন অনেক সুখী হয়। আমি ওর সুখ ছাড়া কিচ্ছু চাই না। আমার ভাই ভাবি, আমি রমজান, আমরা যেরকম সুখী তোমাদের দোয়া ভালোবাসায়, আমার বোনও যেন ওরকমই সুখী হয়, শান্তিতে থাকে। তোমরাও দোয়া করো, যারা আমাকে ভালোবাসো তারা দোয়া করো, কারণ জীবনে একটা ভালো লাইফ পার্টনার না পেলে না সব কিছু বৃথা হয়ে যায়। তোমার ফুলের মতো জীবনটা ওই একটা মানুষ নষ্ট করে দিতে পারে যদি না তুমি একটা ভালো মানুষ পাও। ভালো পরিবার খারাপ পরিবার সেটা দূরের কথা, কিন্তু তুমি যদি একটা ভালো মানুষ না পাও, সে যদি না তোমাকে প্রোটেক্ট করতে পারে,
তাহলে কিছু লাভ নেই। শ্বশুরবাড়ি যেমনই হোক, হাজব্যান্ড যদি ভালো হয় না, তুমি সব দিকটা ব্যালেন্স করতে পারবে। আর সবাই ভালো কিন্তু হাজব্যান্ড ভালো না, কোনো লাভ নেই সেখানে। ওই মানুষটার সাথেই দিন শেষে থাকতে হবে। আমি হয়তো জীবনে অনেক ভালো কিছু করেছি, যে আমি রমজানকে পেয়েছি। আমার ভাইও কিছু ভালো করেছে, যে মানাকে পেয়েছে। মানা অনেক অনেক ভালো, আর আমরা ওকে অনেক ভালোবাসি মানাকে। তো যাই হোক, মনে যেন ওরকম মানুষ পায়। আমি রেডি হইনি, হ্যাঁ, জাস্ট উপরে বোরকাটা পরবো, হিজাবটা চেঞ্জ করবো, তারপর বেরোবো। সারাটা দিন ঘরে থাকতে ভালোই লাগে, আবার দিন শেষে বাড়ির জন্যও খুব মন খারাপ হয়। এই যে বোন চলে এসেছে কলেজ থেকে, বাবা বোন আর আমি ফিরছি। কাছাকাছি যেহেতু বাড়ি, তাই অনেক সুবিধা হয়েছে জানো তো। আর ঈদের জন্য দেখো রাস্তাঘাট কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। আর এখানে আমি আসতেই পল্টু ঘুমোচ্ছিল, চোখ খুলে একটু দেখে নিল কে এসেছে। আর মা এদিকে ফল কাটাকুটি করছে। আমি মাকে বললাম, মা তুমি সরো, তুমি এত কাজ করছো, আমাকে একটু দাও, হেল্প করে দিচ্ছি। তো মা গেল একটু কিচেনের দিকে, ততক্ষণে আমি একটুখানি ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে মা কি রান্না করছে সেটাই মানাকে বললাম একটু দেখাতো। দেশি চিকেনের ঝোল, এই যে তুই দিয়ে পাঠিয়েছিলি। আর হ্যাঁ, এখানে ডাঁটা দিয়ে বাটা মাছে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, শাক ভাজা আছে, এই যে বাটা মাছ ভাজা, ঠিক পাট শাক ভাজা, লঙ্কা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পাট শাক ভাজা। আসসালামু আলাইকুম। আর সবাই কেমন আছে জানি না, আশা করি আল্লাহর কাছে খুব ভালো আছো, ভালো থাকো, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি। রমজান ঈদে আমাকে যেই চুড়িদার দুটো দিচ্ছে সেই দুটো আজকে এসেছে। এই বাড়ির অ্যাড্রেসে দিয়েছি, যেহেতু আমি এখানেই বেশি থাকি তাই এখানকার অ্যাড্রেসেই দিয়েছিলাম। আর এই যে ইফতার করতে বসবো, আজকের এটাই আয়োজন। আলহামদুলিল্লাহ নামাজ পড়া হয়ে গেছে, এবার রমজান অফিস থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে যাচ্ছে এখন আমার শ্বশুরবাড়ি। মা পাঠিয়ে দিয়েছে যে যতই অল্প হোক না কেন সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। তো আমি এখন আম্মাজি আব্বাজিকে দিতে আসছি দেশি মুরগির মাংস। আমার শ্বশুরবাড়ির গলিটাও খুব সুন্দর করে সাজিয়েছে ঈদের জন্য জানো তো। আর ফেরার পথে একটু দুধ নিয়ে নিলাম আর কেকও নিয়ে নিলাম। আর আম্মাজি পাঠিয়েছে কি দাঁড়া দেখাচ্ছি, দেখো দেশি ডিম পাঠিয়েছে। আর মাও আমার সেহরির জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এইবারে একটুখানি দুধ বসিয়ে দিয়েছি, রমজানকে বললাম তুমি কফিটা করো, আর আমি ঘরে গেলাম। তো এখন আমি চলে যাব ঘরে। এই যে দুটো বাপুজি কেকও এনেছিলাম, ও কফি করে আমায় দিতে এসেছে। আলহামদুলিল্লাহ।